সিকিমে ফের ভূমিধস। পশ্চিম সিকিমে রিম্বি এলাকায় ইয়াংথাং ধসের কারণে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে এখনো কয়েকজন। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধার কার্যকারীরা। স্থানীয় সূত্রে খবর, ধসটি উপর দিক থেকে নেমে এসে একটি বাড়িকে কাদা, মাটি এবং পাথরে ঢেকে দেয়। বাড়ির ভিতরে আটকে থাকে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে শুক্রবার ভোরে ইয়াংথাংয়ে ধস নামে। স্থানীয় পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা জানান, ধসের কারণে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং সশস্ত্র সীমান্ত বলের সদস্যরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই 2 মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অপরজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সুপারের কথায়, পাহাড়ি দুর্গম এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার উদ্ধার কার্যে ব্যাঘাত ঘটছে। পশ্চিম সিকিমে টানা বৃষ্টি চলছে। অতিবৃষ্টির ফলে দুর্ঘটনাটি ঘটেছে। বৃষ্টির কারণে হিউম নদী প্লাবিত হয়ে গিয়েছে, ফলে দুর্ঘটনাস্থল সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারী দল নদীর ওপর একটি অস্থায়ী কঠোর সেতু তৈরি করেছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। ধসের কারণে বিগত 2-3 মাসের মধ্যে বেশ কয়েকবার বন্ধ হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিমে পৌঁছানোর প্রধানতম রাস্তা। ফলে ওই সড়কে সিকিমের লাইফলাইন বলা হয়ে থাকে। এই রাস্তা বন্ধ থাকলে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। গত এপ্রিল থেকে জুনে পর ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়েছিল উত্তর সিকিম। বহু পর্যটক আটকে পড়েন ধসের কারণে। উল্লেখ্য, সিকিম সহ উত্তরবঙ্গের কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। কখনো ভারী, আবার কখনো অতি ভারী বর্ষণে ভাসছে উত্তরের জেলাগুলি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।